হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো আমি রান্না করব হচ্ছে ইলিশ মাছের ভাপা। ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন হয়েছে, তোমরা সবাই কমেন্টে জানিও। তো দেখো বন্ধুরা, আমি প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, কিন্তু একটা পোকা এসে ওতে পড়লো, ওই জন্য আবার আমি মাছটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখো একটা টিফিন বাটি নিতে হবে ঠিক মাপের সাইজে। তো ওই টিফিন বাটির মধ্যে আমি মাছ কটা ভালো করে রেখে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটা মানে মাঝারি সাইজের টিফিন বাটি নিতে হবে, যাতে মাছ কটা সব কটা ওর মধ্যে ধরে যায়। তো টিফিন বাটি নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে এবার মাছের মধ্যে যে মশলাটা দিতে হবে, ভাপার যে মশলাটা আমি মিক্সিতে করে রেখে দিয়েছিলাম আগে থেকে। তো মাছের মিক্সড করে নিয়েছি, ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে মাছের ভিতরে ঢুকে যায় মশলাটা। তো মশলাটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। দেখো বন্ধুরা, আধ ঘন্টা পর আমি মাছটাকে নিয়ে এসে তার মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রাখতে হবে। তো সর্ষের তেলটাই হচ্ছে মেন, ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাছের গায়ে ভালোভাবে পুরোপুরিভাবে লাগে। তো ভালো করে মাখিয়ে নিলাম, আর ওইদিকে আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হোক। টিফিন বাটির হাফ মাঝামাঝি জলটা দিতে হবে। এবার তার উপর দিয়ে মাছের উপর দিয়ে কটা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, যেন টিফিন বাটির মাঝামাঝি জল হয়, পুরোপুরি যেন জল না হয়। তো আমি গ্যাসে রান্না করতে ভালোবাসি না, উনুনেই ভালোবাসি। তো এই দেখো বন্ধুরা, আমার ইলিশ ভাপাটা হয়ে গেছে। তোমরা সবাই কমেন্টে জানিও যে আমার ইলিশ ভাপাটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। বাই।